হাই বন্ধুরা, আমি নির্মল মাহাতো। আমার ফার্স্ট ভিডিও বা ফার্স্ট ব্লগ দেখতে পাচ্ছেন আপনারা। আমি ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বিং মিস্ত্রি। হ্যাঁ, এই যে কাজ দেখতে পাচ্ছেন, জলের পাইপ লাইন, কেউ কনসিল বলে, জলের কনসিল ওয়ারিং, 3-4 লাইনের কাজ। হ্যাঁ, কেউ 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি বড় বড় ফ্ল্যাটে সব 1 ইঞ্চির কাজ হয়। দেখতে পাচ্ছেন ওয়াল কাটিং হয়ে গেছে। হ্যাঁ, এটা বাথরুমের গরম জল, ঠান্ডা জল এবং শাওয়ারের হালকা পয়েন্ট রয়েছে। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমাদের ওয়াল কাটিং এর কাজ হয়ে গেছে। এই যে স্টপ কক দেখতে পাচ্ছেন, কেউ কনসিল বডি বলে। গরম, ঠান্ডা এবং শাওয়ারের জন্য 3টে লাগে। কেউ একটি দিয়েও কাজ চালিয়ে নেয়, শুধু শাওয়ারে গরম যারা নেয় না তাদের একটা দিয়ে হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এমটিএ, হ্যাঁ 3-4 এমটিএ, 6টা এমটি এর গায়ে ট্যাবলন পরানো হবে। ট্যাবলন পরানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ট্যাবলন পরানো হয়ে গেছে। এবার আমরা ফিটিং করে দেবো স্টপ ককের এখানে। হ্যাঁ, ফিটিংটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো লিকেজ না থাকে, তাহলে পরবর্তীতে পস্তাতে হবে মালিকদেরকে। এই যে ফিটিংস হয়ে গেছে, এরপরে আমরা বডি তৈরি করব এবং ফিটিং করব। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবার অবশ্যই করে দিবেন। এই দেখতে পাচ্ছেন আমাদের কাজ হয়ে গেছে, ওয়াল কাটিং এর কাজ কমপ্লিট। এবার পাইপ ফিটিং এর পালা। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রয়িং রুমে ঢুকেছে। খুব ভারী পয়েন্ট নেই, এই যে দেখতে পাচ্ছেন ফিটিংস হয়ে গেছে। গরম জলের গিজারের পয়েন্ট এবং শাওয়ারের ডান হাতে ঠান্ডা জল এসেছে। কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই দেখে রাখবেন। আপনার বাড়িতে কাজ করালে মিস্ত্রিদেরকে কিভাবে কাজ করাতে হবে সেটা অবশ্যই জেনে থাকা ভালো। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং যারা লাইক কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই বন্ধুরা।